কিন্তু ফানি কদু দিয়া খাওয়াইয়া যদি দেন ইলা কোনো কুটমরে হয়তো আই বই যাইতে পারে। কিন্তু ফানি কদুটা দেখিয়ে আমরা অবহেলাকৃত, কিন্তু এটা নবীজিয়ে বড় পছন্দ করতা। ফানি কদু আল্লাহ রসুলে বেশি খাইতা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে যেই দিন বেশিরভাগ পানি কদু পাক করইল, দাওয়াত করইল, সারা গেছেন। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেছেন গিয়া, খে বাইর হইছেন এন কইলে আমি কদু খাইতাম নাই, আমার মধ্যে কদুটা বিলকুল আমি পছন্দ করি না। আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি আসলা, তাই নটিয়া কইলা রে বা তুই যেহেতু নবিয়ে যেটা পছন্দ করেন না, নবিয়ে যেটা পছন্দ করেন তুই নিটা কেনে পছন্দ করস না? আমি ইউসুফে আজকে তার বাড়ি রেডি করে লাইছি, তোর আমি গর্দন উড়াই দিতাম। তখন হে বুঝছে, বুঝিয়া কইল ইউসুফ সাহেব আমি এক ভুল করছি, বুঝছি না নবীওয়ালা পছন্দ করতানি বলে হয়। তুই যদি আজ যে না পছন্দ করছ, আমি আবু ইউসুফ সাহেবের দম লইলাম না মানে আজ তোর গর্দনা উড়াই দিলাম মানে। নবীজি যেটা বড় পছন্দ করেন তুই খেনে এটারে অপছন্দ কইলে বহুত বড় বেয়াদবি করছ। ইউসুফ সাহেবে কইসর হওয়ার লাগা লাগে সে ক্ষমা প্রার্থী হয়েছে আর আল্লাহর কাছে মাফ চাইছে। হক্কা সুবহানাল্লাহ। কদু কইতে আরেকটা ঘটনা মনে হয়েছে, আমরা ক্লাসও পড়েছি, একটা কিতাব আছে নুরুল আনোয়ার, ওখানোর মুসন্নিফ আছেন যার নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা আলী কারি আর একজন আছেন রহমতুল্লাহি তাআলা আলাইহি। খেয়াল করছেন আমরা দেশে এমনি কই নানি মোল্লার টিভি নাই, সেটা কই না জি, মোল্লা শব্দ আমরা ব্যবহার করি। আসলে মোল্লা উপাধি যেগু দেওয়া হয় এগু বহুত বড়। আমরার দেশ কোনো কোনো জায়গাত ওয়াজ মাহফিলের কাগজ দেখবা, যার যতখান আছে অতখান নাই, ফাজিল আর বেশ করে লাগাইয়া দেয় কি জানো আলি মানুষ বাড়ি থাকলে লাড়ি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কুরআন, অর্থ বুঝি না, আন্তর্জাতিক খারে হয়, আন্তর্জাতিক জ্ঞানরে হয় যে বিভিন্ন রাষ্ট্র যায়, বুঝতে পারছি নিওয়াজ। এখন আমরা আন্তর্জাতিক বরাকর ভিতরে সীমিত, এই আন্তর্জাতিক কি লইল শব্দের অর্থ বা তো খেয়াল করতাম না। মুফাসসিরে কুরআন যে তফসির ফোড়া নেওয়ালা মুফাসসির যারে উপাধি দেওয়া হয়ে গেছে গিয়া, এন যদি তফসির করত এনরে মুফাসসিরে কুরআন হওয়া যায়। আর নাইলে তেন মৌলানা সাহেব হইতা তো মৌলানা এ ওয়াজ করবা। আমরা খালি লাগাই কতটা হাতি মুফাসসিরে কুরআন আন্তর্জাতিক আর হাদিয়া জমান কিতা কিতি এক লম্বা খালি লাগাইয়ার গাড়ি ডেফিনেশন দিতে 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 বড়াই দিয়ার। যার যতটুক যোগ্য আছে অতখান দেওয়ার চেষ্টা করেন, জানি যার যতটুক যোগ্য আছে অতখান দিতে, এর থেকে বেশি দেওয়া গান নিয়ম নাই। এন মৌলানা মৌলানা এন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تسعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الأدب خير من الذهب والفضة وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة ومن صلى علي 100 مرة صلى الله عليه 1000 مرة ومن صلى عليه 1000 مرة حرم الله جسده على النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بان صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي أما بعد নয়াগ্রাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী ইমাম সাহেব সম্মানিত মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া এত রাত ঠান্ডার মৌসুম আপনারা ধৈর্য সহকারে মসজিদের মধ্যে এখনো পর্যন্ত আসেন কেউ হয়তো আমি এক দূরের অতিথি হিসাবে অপেক্ষায় হলে না কিন্তু এখন যে সময় সবর আরাম করার সময় খাওয়ার সময় ইনু যত আসেন আমার ধারণা অনেক ক্ষুধার্ত খাইছেন না খাইয়া এখনো পর্যন্ত মহফিল আসেন অবশ্যই সর্বশেষে আমি আপনার খেদমত হাজির বেশি কষ্ট দিতাম না আমি মূলত দাওয়াত রাখতেও আমার ভাই পিন্টু ভাইয়ের উসিলায় আপনারা এখানে আমি আইছি তার লাগে পরিচিত আছে আমার বাইর লাগে খুব সম্পর্ক যাই হোক তাই নম্বর লইছেন আপনার পক্ষ থাকি তাই সহযোগিতা করিয়া ডেট নির্ধারিত করছেন আর দাওয়াত রাখতে কইছে আমি দূরই এক জায়গাত প্রোগ্রাম শেষ করি আইতে আইতে রাইতে 11টা 11:30 হইব
যাক 11:30 ঘটিকে আই গেছি আর আপনারা আর খেদমত হইয়া পৌঁছিতে 12টায় আধা ঘন্টা দম লইছি। ইনশাল্লাহ আমি আলোচনা করবো যতটুকু সম্ভব, আল্লাহ তৌফিক দিতা। বাদ মাগরিব থেকে আলোচনা আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অবশ্য হয়ে গেছে গিয়া, তবে আমারও এক বিষয় দেওয়া হয়েছে ইনশাল্লাহ, বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতা। আপনারা আরও কিছু সময় থাকার চেষ্টা করক ধৈর্য সহকারে। মোহতরম হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও মুসলমানের কুলে জন্ম দিছেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন, ইনসানের ঘরে আল্লাহ আমরারে জন্ম দিছেন। আমরারে সব থেকে সুন্দর করিয়া আল্লাহ সৃষ্টি করছেন। সূরা ইনফিতার কোরআন শরীফ একটা সূরা আছে, সেই সূরার একটি আয়াত আল্লাহ উল্লেখ করছেন, বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ কইতে আমি যত চিজ যা কিছু চিজ সৃষ্টি করছি এর মধ্যে সব থেকে সুন্দরভাবে সকল সুরত দিয়ে আমি ইনসানরে আমি আল্লাহ বানাইছি, সৃষ্টি করছি। সব থেকে সুন্দর হইলাম গিয়া আমরা। সুন্দর হইতে ও আয়াতর ব্যাখ্যা তফসিরে ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটা হইল গিয়া সন্তানটা একটু কালো রঙের। নবীজি ফরমাইন, কালো রঙের হইল করিয়া তুমি মন দুর্বল করিও না, মনের মধ্যে বেজারি আনিও না। তোমার বাড়িত উট আসেনি? বলে জি হয়। উটটা উটুনি না উট? বলে উটনি। বলে বাচ্চা দিছেনি? বলে জি হয়। বলে বাচ্চাটা দিছে কি রঙর? বলে বাচ্চাটার রঙ হইল লাল। বলে উটনির রঙ কিলা? বলে লাল। রাসূলুল্লাহ বুঝাইল, কইলা যদিও উটনির রং লাল হইছে, বাচ্চার রঙ গলা লাল হইছে। এতে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় মা বাপ সুন্দর হইলে সন্তানও সুন্দর হয়, কোনো সময় মা বাবা সুন্দর হইলে সন্তান খালো হয়ে যায়, মা বাবা খালো হইলে সন্তান খালো হয়, আর মা বাবার ঘরে সন্তানা দিয়ে আবার আল্লাহ সুন্দর দিলায়। এটা ব্যাপারে তুমি মন দুর্বল করিও না। এইগুলো হইল গিয়ে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর সুন্দর। কোনোদিন কেউ খালা সন্তান পাওয়ার পরে রং কম কেউ ফালাই দিছিলেন? জি না, কোনো মা বাবা ফালাইছেন না। আর আল্লাহ কইছেন সুন্দর, তাই আমরা সুন্দর মনে করতাম, যার কারণে আমরা এই ব্যাপারে কোনোদিন অবহেলা আমরা করতাম না। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার কিছু আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই সূরাটা হইল গিয়ে সূরাতে লুকমান। সূরা লুকমান একটা সূরা। ও সূরা সম্পর্কে আমি সূরার কয়েকটা আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করবো, আমার মূল বিষয়ের মধ্যে আমি যাইমু। যার ধরনে আজকে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসি, আইজ আসি খাইল নাই, খেয়রের কোনো গ্যারেন্টি নাই। আসি না যায়, খেয়রের কোনো গ্যারেন্টি নাই। কিছু আগে মাসুক সাহেব শুনছি কিছু বয়ান করছেন, খুব ভালো লাগছে। তাই খুব গভীরতা কিছু মাত মাথন, ইটা মাত হলে বুঝই না। মাসুক আহমদ সাহেবর ওয়াজ হলে বুঝবাই না, বুঝাইছেন নেবা বহুত গভীরতার মুরে আর মাত মাথন। বেশিরভাগ তরিকতর লাইনের কিছু আলোচনা করেন, এটা বহুত ভালো নসিহত। আমরা করিমগঞ্জ সাইডেও তাই যাইন, গতিকে প্রায় জায়গাতে একগুলো এখন ইয়া আল্লাহ এনর ওয়াজর কোনো দাঁড়া দিশা পাইছি না, বুঝাইছেন। তান ওয়াজর প্রায় জায়গাতে আমরা অর্থাৎ গেলেও হয় বলে এনর ওয়াজর এটা কোনো মূল পাইছি না, দাঁড়া দিশা পাইছি না, কারণ তাই বহুত মুরে আর মাত মাত, বুঝবাইছেন না? আপনারা কিছু কথা সময় শুনছ। যার কারণে মাহতারাম হাজিরিনে কেরাম, কিছু মানুষ আসেন দেখুন জানি ভালো ভালো অফিসার হল আসেন, শিক্ষিত সমাজের মানুষ সকলে বক্তব্য দিলে তা বহুত ঊর্ধ্বে বক্তব্য দেন, যে বক্তব্য সবে বোঝা যায় না, সব মানুষে বুঝতে পারে না। আর এক শিক্ষিত মানুষ না হইলে এটা বোঝার ক্ষমতাও নাই, সাদার চুড়াচুড়ি বুঝতাম পারে না, বুঝতাম নাই। এর লাগে কিছু আলিমগলের ওয়াজ অন্য বুঝুন, তবে সবে আমরা বুঝি না, বুঝো আসে না, বা গুড়াইল মাত থাকে, বহুত গভীরতা মাত থাকে। আল্লাহ আমরা প্রত্যেকের সমুজ দান হরক সবে আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এই গ্রামের নাম কিটা? নয়া গ্রাম না কিতা? দেখো টিকর ভাড়া, টিকর গ্রাম নেন, টিকর গ্রাম, কাপ্তানপুর গ্রাম। আমি নতুন শুনছি, আইসি আপনারা এলাকাত পাতলা পাতলা অন্যান্য সাইটে, তবে এই সাইটের লাগি একবারে নতুন নতুন না দেখছে।
কিন্তু অনেক আসন ও জীবনের ফয়লাও দেখরা, বেশিরভাগও ফয়লা দেখরা। এমনি মোবাইলও দেখক কা অসুবিধা নাই, যত অতিথি অলর ভেজানো আছে। ডাইরেক্ট আমারও আপনার আর লাগি সরাসরি প্রথমবার দেখ হয়েছে। যাই হোক, মসজিদ বহুত সুন্দর করে আপনারা বানাইছেন। আর মসজিদের ভিতরে প্রোগ্রাম ঠান্ডা লাগে না। আর আজকে মূলত ঠান্ডা একটু কম, অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা আজকে বহুত কম, আমি নিজে বুঝি। আর তো পবিত্র কালামুল্লাহ শরীফের একটা সূরা হইল সূরা লুকমান। এই লুকমানের নাম তার লগে লকব দেব হয়েছে লুকমান হাকিম। হাকিম খানে কোয়া হইল, হাকিম কোয়া হয়েছে ও কারণে তানরে আল্লাহ হেকমত দান করছেন, শক্তি দিছেন, পাওয়ারফুল মানুষ। আমরা এমনি হাকিম কইতে মনে করি ডাক্তার উক্তার মনে হয়। হ্যাঁ, এমনি হাকিমে ঔষধ করছে না ডাক্তার কয়, কিন্তু ঈদের কোরআন শরীফ যে লুকমান হাকিমর ঘটনা আনছেন, আল্লাহ লুকমান হাকিমর জীবনের তার নসিহত যেগুলা এইগুলা বন্দাগুলোর লাগি নসিহত শরীফ কোরআনের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলাইছেন। এর লাগি লুকমান হাকিম যে ব্যক্তি, এই ব্যক্তির আল্লাহ এত হেকমত দান করছেন। তফসির ইবনে কাসির ওই সূরার ব্যাখ্যাত লেখছেন, তিনজন মানুষ কিছু খালা আসলা, কিন্তু এরার মধ্যে বালা গুণ আসলো। কিন্তু আমরা আছি, খালাও আছি, মাইজলাও আছি, পুরা সুন্দরও আছি না, কিন্তু খালার মধ্যে কোনো সময় বালা গুণ থাকে। একটা মেয়ে যদি কিছু রং খালো হয়, অতি শিক্ষিত হয়, মেয়েটার চরিত্র ভালো হয়, মানছে কইবা মেয়েটা নেও গিয়া। যেহেতু রং যদি কম হয়, মেয়েটার মধ্যে গুণ বালা আছে, নেই না না জলদি। ছেলেও যদি ওলা রং যদি একটু কম হয়, ছেলে যদি শিক্ষা থাকে কিংবা তো কর্মী থাকে, হাতের কাজ আছে, বালা ব্যবসায়ী, ব্যবহার আচরণগুলা সুন্দর, মানছ কইবা ছেলেটার লাগি কুটুমালা করিলা, মেয়ে দিলাও বাগ্নি দিলা, কোনো বাধা নাই, ছেলেটার মধ্যে গুণ বালা আছে, অটোমেটিক কইবা। এর লাগে খালি সুন্দর হইলে, দন হইলে, শক্তিবাজ হইলে হইতো না। মানুষের জীবনে মানুষের আচরণ ব্যবহার সুন্দর করা দরকার। মানুষের ব্যবহার মূল সুন্দর হইত। তিনজন মানুষ খালা আসলাম। একজন হইলা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তার নাম হইল মুহজির। আরেকজন হইলা গিয়া বিলাল, রসুল্লাহর সাহাবি, যেন আজান দিতা। আরেকজন হইলা লুকমান হাকিম। বলে এই সময় আর কোনো খালো মানুষ আসলা না, তিনজনের কথা খেনে বর্ণনা করা হইল। বলে আসলা এই তিনজন খালো, এরার মধ্যে ভালো ভালো গুণ আসলো। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিমের প্রশংসা করলা, কইলা আমার কাছে যে খাদিম যেটা আছে মহজির ব্যবহারটা বড় সুন্দর, মহজির মাত কথা বড় সুন্দর, মহজি আমার হুকুমর বাড়া কথার বাড়া কখনো চলে না। উমর আল্লাহ খান ব্যক্তি যেহেতু খাদিমর প্রশংসা করছেন, এই খাদিম কতটুক উচ্চ পর্যায়ের খাদিম আসলা যে উমরে নবীর বিপক্ষে কোনো মাত শুনলে লগে লগে উমরে গর্দন উড়াই দিতাম। উমর যে সাহাবি আসলা, নবীর বিপক্ষে কেউ মাতিলে তাই গর্দনা উড়াই দিতাম, মানে কাতল করে দিতাম। কিন্তু ও উমরে তারিফ করছেন, এন কোনো সাধারণ ব্যক্তি আসলা নে যায়, জি না। তাফসিরে আজিজের মধ্যে লেখছেন একটি ঘটনা আনছেন, এক মুনাফিক ব্যক্তি অন্য আরেকজনই লাগে ইহুদি ব্যক্তি, যারা বর্তমানে অবস্থিত আছেন ইসরায়েলের মধ্যে, যারা ইহুদি। নবীজির জবানা ইহুদি হলে বড় ধরনের আল্লাহ রসুলের পিছনে সমালোচনা করছেন। ইহুদি ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি উভয়ের মধ্যে একটা ঝগড়া আরম্ভ হয়ে গেল গিয়া। একটা ঝগড়া আরম্ভ হয়েছে, মাই রয়েছে ওটা উভয়ের বিবাদ মিটাইবার লাগি, মীমাংসার লাগি গেছেন রসুলুল্লাহর খেদমত। রসুলুল্লাহ দুইজনের জবানবন্দি লইছেন, লইয়া কইলা দেখছেন দোষী লাগে মুনাফিক ব্যক্তি, এহুদি ব্যক্তির কোনো দোষ নাই, তাই এহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইল আল্লাহর রসুলে, তুমি রাইট, তুমি সঠিক বলিয়া আল্লাহর রসুলে রায় দিলাইছ। মুনাফিক ব্যক্তি রসুলুল্লাহর কাছ থাকি সরছে সরিয়া এহুদি ব্যক্তির কইল, এই বিচারের পক্ষে আমি সন্তুষ্ট নাই, চলো আমরা দুইজন ওমরের কাছে যাই। গিয়া গেলা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া পৌঁছিলা।
উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কিসের জন্য আসছ? বলে আসছে আপনার কাছে একটা দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া লাগছে, মন মালিন্যতা, উভয়ের বিবাদ খান্তা আপনি মিটাইয়া দেখা। বলে আমি থাকতে খেনে তুমি তাই রসুল্লাহর কাছে গেলাই না? বলে রসুল্লাহ যেটা ফয়সালা দিছ সেটার উপরে আমরা সন্তুষ্ট নাই। বলে সে সন্তুষ্ট নাই? মুনাফিক ব্যক্তি কইলে আমি সন্তুষ্ট নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রায় যেটা এটা মানিয়া নিছে না মুনাফিক ব্যক্তিয়ে। উমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে লইছন, কইছেন এল্লাখান বড় দুশ্মন, নবীর দুশ্মন আর জগৎ হইতে পারে না, ইলা মানুষ আমি উমরে জমিনও রাখতাম চাইয়ার না। লগে লগে মুনাফিক ব্যক্তিরে জমিন থাকি বিদায় দিলাম। এই নসলা হজরতে উমর। তার বাড়ি নিয়া আবু ইউসুফ সাহেব একদিন ওলা তাইন খুব বেশি উগ্র মিজাজি আসলা, একদিন তাই নিজে গরম হইসলা, বুড়া লাগছিল। শানে হাবিবুর রহমান সেই কিতাবর মধ্যে একটা ঘটনা আনছেন, বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একদিন দাওয়াত করইল সারারে, আর এদিন খুব বেশি পাক করইছে বেশিরভাগ ফানি কদু। ফানি কদু আমরা চিন পাইছি না? লাউ কই, ফানি কদু কয়। ফানি কদু পাক করা হয়েছে। এখন কোনো বিয়া বাড়ি যদি গোষ্ঠ দিয়ে আর ফানি কদু পাক করা হয়, বাক্যা খাই বইছিব না, কইবা আল্লাহ এরা খানি উনি মনে কর জানেন না, কইবাই দানা করছেন। কিন্তু আলু লাগবে, আলু না হইলে করছেন আড্ডা করে রান্ধ হইল। আলু ইগু হলদাত লাগে, ইগু বল সব আইটেমও লাগে, ইগু ডাইলও দিলেও হয়, ইগু দি ডাইলও হয় না নি, আলু চাটনিও হয়, গুস্তও লাগে, বাজিও হয়। ইয়া আল্লাহ, তারে আর কিচ্ছু ছাড়া যায় না, সব তার দেখা যায় আলুটা খাটে। কিন্তু অত মানে সব জিনিসও সেটিং হয়, তুলনামূলক সস্তা রানি পঞ্চায়েত, সস্তা রানি 25 টাকা 30 টাকা কেজি, হাইয়েস্ট 40 টাকা, এর থেকে বেশি না। কিন্তু সব জিনিসও আলু সেটিং হয় না না পঞ্চায়েত। কিন্তু ফানি কদু দিয়া খাওয়াইয়া যদি দেন ইলা কোনো কুটমরে হয়তো আই বই যাইতে পারে। কিন্তু ফানি কদুটা দেখি আর আমরা অবহেলাকৃত, কিন্তু এটা নবীজিয়ে বড় পছন্দ করতা। ফানি কদু আল্লাহ রসুলে বেশি খাইতা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে যেই দিন বেশিরভাগ পানি কদু পাক করইল, দাওয়াত করইল, সারা গেছেন। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেছেন গিয়া, খে বাইর হইছেন এন কইলে আমি কদু খাইতাম নাই, আমার মধ্যে কদুটা বিলকুল আমি পছন্দ করি না। আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি আসলা, তাই নটিয়া কইলা রে বা তুই যেহেতু নবিয়ে যেটা পছন্দ করেন না, নবিয়ে যেটা পছন্দ করেন তুই নিটা কেনে পছন্দ করস না? আমি ইউসুফে আজকে তার বাড়ি রেডি করে লাইছি, তোর আমি গর্দন উড়াই দিতাম। তখন হে বুঝছে, বুঝিয়া কইল ইউসুফ সাহেব আমি ভুল করছি, বুঝছি না, নবীওয়ালা পছন্দ করতানি বলে হয়। তুই যদি আজ যে না পছন্দ করছ, আমি আবু ইউসুফ সাহেবে দম লইলাম না মানে, আজ তোর গর্দনা উড়াই দিলাম মানে। নবীজি যেটা বড় পছন্দ করেন তুই খেনে এটারে অপছন্দ কইলে, বহুত বড় বেয়াদবি করছ। ইউসুফ সাহেবে কইসন খোয়ার লাগা লাগে সে ক্ষমা প্রার্থী হয়েছে আর আল্লাহর কাছে মাফ চাইছে। হক্কা সুবহানাল্লাহ। কদু কইতে আরেকটা ঘটনা মনে হয়েছে, আমরা ক্লাসও পড়েছি, একটা কিতাব আছে নুরুল আনোয়ার, ওখানোর মুসন্নিফ আছেন যার নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা আলী কারি আর একজন আছেন রহমতুল্লাহি তাআলা আলাইহি। খেয়াল করছেন? আমরা দেশে এমনি কই নানি মোল্লার টিভি নাই, সেটা কই না জি, মোল্লা শব্দ আমরা ব্যবহার করি। আসলে মোল্লা উপাধি যেগু দেওয়া হয় এগু বহুত বড়। আমরা দেশ কোনো কোনো জায়গাত ওয়াজ মহফিলের কাগজ দেখবা, যার যতখান আছে অতখান নাই, ফাজিল আর বেশ করে লাগাইয়া দেয়, কি জানো আলি মানুষ বাড়ি থাকলে রানি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কুরআন, অর্থ বুঝি না, আন্তর্জাতিক খারে হয়, আন্তর্জাতিক এনরে হয় যে বিভিন্ন রাষ্ট্র যায়, বুঝতে পারছি নিওয়াজ। এখন আমরা আন্তর্জাতিক বরাকর ভিতরে সীমিত, এই আন্তর্জাতিক কি লইল শব্দের অর্থ বা তো খেয়াল করতাম না। মুফাসসিরে কুরআন যে তফসির ফোড়া নেওয়ালা মুফাসসির যারে উপাধি দেওয়া হয়ে গেছে গিয়া, এই যদি তফসির করত এনরে মুফাসসিরে কুরআন হওয়া যায়। আর নাইলে তেন মৌলানা সাহেব হইতা তো মৌলানা ইয়ে ওয়াজ করবা। আমরা খালি লাগাই কতটা হাতি মুফাসসিরে কুরআন আন্তর্জাতিক আর হাদিয়ে জমান কিতা কিতি লম্বা খালি লাগাইয়ার খালি ডেফিনেশন দিতে 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 বড়াই দিয়া
যার যতটুক যোগ্য আছে অতখান দেওয়ার চেষ্টা করেন যেন, যার যতটুক যোগ্য আছে অতখান দিতে, এর থেকে বেশি দেওয়া গান নিয়ম নাই। এন মৌলানা মৌলানা, এন কারি কারি, এন হাফিজ হাফিজ, অতখান দেওয়া। এন শাহ সুফি নাই, এনর লাগাইতাম নি শাহ সুফি বলে, জি না। এন পীর নাই, এনর লাগাইতাম নি পীরে কামিল, জি না। এর লাগি তা বেহাদবি হয়, অসুন্দর হয়, যেটা যার যে স্তর আছে। এখন আমরার মসজিদের মিয়া সাহেবরে কিতা করে ডাকি, ইমাম সাহেব বা মিয়া সাহেব বলা না, ওলা ডাকি। কোনো সময় একগুলো এখন মোল্লা হইয়াও ডাকি দিই। মোল্লা শব্দ বহুত বড়, মোল্লা বহুত বড় উপাধি দেওয়া হয়, যার কারণে মোল্লাইগু শব্দ আমরা ব্যবহার করতাম না। খেয়াল করছেন নিমাত না করা বালা। আমরা কোনো সময় মোল্লার টিভি নাই গেছে রে, মোল্লা তো বেশি বাড়ি গেছে, ওলা শব্দ ব্যবহার করি না, খরণ কোনাই খুব বেয়াদবিলা মাতিতাম না আমরা। কারণ যারা দারুল ইফতা করছেন, ফতোয়ার কিতাব পড়েছেন, এরা মুফতি, এরা মুফতি লকব দিতে আপনি পড়েছেন না, মুফতি কইতে পারতা নাই। মোল্লা কইন যারা কিতাব লেখনেওয়ালা, শ কিতাব লেখছেন, কিতাব নিয়ে ডিসকাস করছেন, ফেকার মাসলা মাসাইল চুনিয়া ওগুলা বার করছেন, অন্যান্য কিতাব লেখছেন, এরারে মোল্লা হওয়া হয়। আমরা মোল্লা শব্দটা সাড়াখান আমরা লাগি বালা, বুঝতে নি? মিয়া সাহেব কই, ইমাম সাহেব কই, আলিম সাহেব কই, হাফিজ সাহেব কই, কারি সাহেব কই, যে যে স্তরে আছে ও স্তরে আমরা ডাকিতাম। ও ডাকটা হইল কি সুন্দর, খেয়াল করছো নিবাদ। জানি না ইলা শব্দ কেউ ডাকন যদি ছাড়ার চেষ্টা করক, যার যে স্তর আছে, যে স্তরে ডাকিতা, যে নামে ডাকিতা, ওলা ডাকার চেষ্টা করক। তো মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন সরল মানুষ আসলা, একবারে সরল। মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন তাই বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখছেন একজন ব্যক্তি লাউ লইয়া বসিয়া রয়েছে, লাউ আর লাউ। কইলা রে বা ইতা কিতা খাওয়ার বস্তু কসান? সে উত্তর দিল, কইলা আত্মীর ডিম। আত্মীয় কোনো ডিম দিছিল? জি না। আপনার আর ভুবন ভালো আত্মীয় থাকতে পারবেন না, তো ডিম তো কোনোদিন কেউ দেখছো? জি না। যেমনে কইছে আত্মীর ডিম, তাই কইছেন যে আল্লাহ দিছে রে। আত্মীর ডিম তো জীবনে খাইছি না, লইয়া আনলিছন বাড়ি। বাড়ি টানার পরে ঘরের বিবিরে উঠিয়া কইলা, গ বিবি, আজকে বাজার গিয়া আচানক একটা খাবার বস্তু পাইলাম, আত্মীর ডিম। তুমি সুন্দর করি ওগুলা পাক করিলা। ঘরের বিবি কইলা, ইগুলা খে কইছে আত্মীর ডিম, ইগুলা খদু। বলে না না আত্মীর ডিম। বলে জি না, এগুলা খদু। বলে না আত্মীর ডিম। বলে না খদু। বলে আপনারে খে কইছে? বলে যে ব্যক্তি আসলো বিক্রি করনেওয়ালা বিক্রেতা, আমারে কইছে আত্মীর ডিম। বলে না, এটা মিশা মাতিছে। বলে না, এই ব্যক্তি তো দেখছি মুসলমান, মুসলমান হইলে কি তো হইছে বলে আমি জানি। মোল্লা জীবনে হইত্রা, অগ বিবি আমি জানি মুসলমানে মিশা মাথে না, ই ব্যক্তি তো মিশা মাতিত নাই। কতটুক তান আকিদা শক্ত বুদ্ধ রানি। মুসলমানে মিশা মাথে না, মুসলমানে মিশা মাথে না, এখান তান ধারণা। আমরা তো মুসলমানে মাঝে মাঝে মিশা মাতি না যাই, মাঝে মাঝে কিছু চলে। জয় আল্লাহ আবাদ করতো, মাঝে মাঝেও না চেষ্টা করতাম, বুঝেছেন? মোল্লা জীবনে কইলা, ইগে তো মিশা মাতে না, মুসলমানের তো মিশা মাত নাই। খতার প্রসঙ্গে আইল, এর জন্য আল্লাহর বন্দেগান হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন খাদিম আসলা মহজির জীবনে তান বড় প্রশংসা করছেন। কোন কারণে? খাদিমর আচরণ ব্যবহার জিন্দেগি তান সুন্দর দেখতে পাইলাম। এর লাগি যে কোনো গ্রামের একজন ছেলের যদি ব্যবহার সুন্দর হয়, মেয়ের যদি ব্যবহার সুন্দর হয়, অটোমেটিক মানুষে সেই ছেলে এবং মেয়ের প্রশংসা করবা। 2 নম্বরে খালো ব্যক্তি ইলা হজরতে বিলাল এমন আল্লাহর রসুলের সাহাবী ছিলা, গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দিছিলা। বিলালে যখন সুমধুর কণ্ঠে আজান দিতা, মানুষ মুগ্ধ হইয়া মসজিদের মধ্যে আসিয়া তারা মানুষ অংশগ্রহণ করতাম। হজরতে বিলাল দেখার জন্য আরব দেশ থাকি, বিভিন্ন প্রান্ত থাকি মানুষ সকল আসিয়া বিলালটে যেমনে দেখতা কালো রঙের মানুষ, মনে করছেন তার আগে কত সুন্দর মানুষ বিলাল হইবা। বিলাল দেখার লাগে বিভিন্ন জায়গার থাকি মানুষ আসতা, হইতারে অত সুন্দর আজাদ দেখি সাইড গিয়া যেমনে দেখলা আপনার খালো মানুষ দেখিয়া অবাক হয়ে গেছে, মানুষ অবাক হয়েছিতা। আমরা দেখলাম গত বছর হজ গেলাম, গিয়া দেখলাম হাবসর মানুষ, বিলালর বাড়ি আসলো হাবসি মানুষ, তারা ওই লাগে খালো মানুষ।
বাট্টি বাট্টি মানুষ কিন্তু চেহারাত বড় মায়া, দেখতে বড় মায়া লাগে। বেটা মানুষ হোক বা বেটি মানুষ, বেটিন তো বেশি পর্দার আলোতে হয়, মুখ দেখা যায় না। তো বেটা মানুষের একটা দেখাত মায়া আছে, কিন্তু মায়া কম হইতে পারে না। না হতার প্রসঙ্গে হইয়া নাইজেরিয়ার যে গুরু আছো বুঝাইছেন, এগুলো মানুষ কিছু খালো, সেনেগালের মানুষ খালো, এরার গঠন তেমন আমরা লাগান সৌন্দর্য নাই। মানুষ খালো, গঠনও তেমন সুন্দর নাই, কিন্তু হাবসর মানুষের মধ্যে মহব্বত দেখলাম, মায়া দেখলাম, দেখতে ভালো লাগে, ব্যবহার বড় ভালো। হজরতে বিলাল খালা মানুষ, কিন্তু আরব কান্ট্রিত গেলে কয়েকটা রাষ্ট্রের মানুষ দেখা যায়। আমি নিজে একটা জিনিস দেখিয়ে ধারণা করলাম, অনুভব করলাম, আমরা কইমু বলে আমরা ভারতের মানুষ সব নাকি বেশি সুন্দর, ইলাকে কইতাম পারি না বলে আমরা ভারত কাশ্মীরি মানুষ সুন্দর। আমি কই আর জি না। বলে পাকিস্তানের মানুষ সুন্দর, বলে জি না। বলে না তুরস্কর মানুষ সুন্দর, ইংল্যান্ডের মানুষ সুন্দর, বলে জি না। বলে ফ্রান্সের মানুষ সুন্দর, বলে জি না। আমি কয়েকটা কান্ট্রির মানুষ দেখলাম, একদিকে যদি সুন্দর হয় অন্যদিকে গঠনের মধ্যে সৌন্দর্য নাই, কিন্তু সবটাকে আমার ভালো লাগছে, দেখে সৌন্দর্য লাগছে। এত সুন্দর গঠন আল্লাহ দান করছে, সৌন্দর্য এত বেশি আল্লাহ দান করছে। মিশরের মানুষ অত সুন্দর দেখে আমি নিজে অনুমান করলাম। আরও কিছু হাজি সাবকলরে দেখাইলাম, এতে বোঝা গেল ইউসুফ নবী কত সুন্দর আসলাম। মিশরের মানুষ কত সুন্দর, ছোট্ট ছোট্ট বাচ্চার মায়ের সঙ্গে সফা মারওয়ার মধ্যে দৌড়াইতে আসে। যে বাচ্চাটার বয়স হয়েছে 8 বছর 10 বছর, নিজে ইচ্ছা করলাম একটা স্মৃতির জন্য ফটো তোলার লাগিয়া। 8-10 বছরের বাচ্চা আমারে ফটো তোলা নিষেধ করছে, কইছে হারাম। যার কারণে মিশরের মানুষ কত সুন্দর নিজে অনুমান করলাম। বাবা ঘরের মধ্যে বসে আমরা অনেক সময় আলোচনা করলাম, বলে মিশরের জুলাইখা হজরতে ইউসুফর লাগি এমনি আসি কইসই না, মিশরের মানুষে আল্লাহ কতটুক সৌন্দর্যতা দান করছি, এত সুন্দর দেখিয়া ভালো লাগছে বাবা। আর হাবসর মানুষ যদিও খালা হইয়া থাকে, বিলালও খালা আসলা, কিন্তু খালা সাহাবির মধ্যে আল্লাহ একটা বালা গুণ দান করছিল। হজরতে বিলাল যে সাহাবি, আল্লাহর রসুলে ফরমান আমার বিলালর কোনোদিন আমি বেয়াদবি কোনোদিন দেখছি না। খাওয়ার বেলায় দেখলাম না, চলার বেলায় দেখলাম না, হাঁটার বেলায় দেখছি না, শোয়ার বেলায় দেখছি না, বিলালর মধ্যে কোনোদিন বেয়াদবি যাই রইছে না। হজরতে বিলালর গলার সৌত কণ্ঠ তো সুন্দর আসলো, গলার আওয়াজ আমরা কই না নি এই সম্মুখর ফুয়ার গলার ইগু গলা অত সুন্দর, গলা সুন্দর কই না, এগুলো আমরা প্রচলন করে দিছি। খালো মানুষ গলার সৌত সুন্দর, এখন গলা সুন্দর কইতে পারবেন জি না, গলা সুন্দর নাই, গলার কণ্ঠ মানে গলার আওয়াজ সৌত সুন্দর ওখান হইতাম আমরা। এটা একটা রেওয়াজ করে দিছি, গলা সুন্দর হই না। আরও তো কই মসজিদের মেসাওরে কই মেসাও আপনার টিফিন খাইলি শুনি, মেসাও কিতা টিফিন খামড়াইয়া খাইনি খঞ্জান কোনো দিন জি না। মেসাবে খামড়াইয়া টিফিন খাই না, মেসাবে টিফিনের খানি খায় বুঝাইছ না। ইলা খাইলে তো ডেইলি লাগলো 3টা টিফিন লোয়া লাগলো না, কঞ্চায় টিফিন 3টা লোয়া লাগলো। হজরতে বিলালে আজান যখন দিন, একদিন ফজর রক্ত হজরতে বিলালে আজান দিতে সময় কইছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নমাজ বালক। আল্লাহর রসুলে শুনছন নমাজের পরে কইলারে বিলাল আজকে তুমি ফজর রক্ত যেন একটা শব্দ 2বার কইলাই, ও বিলাল এই শব্দটা শুনিয়া আমার বড় পছন্দ লাগছে, তুমি প্রতিদিন সেই শব্দটা কইবাই। বিলাল যতদিন জীবিত ছিলা সেই দিন এই শব্দটা কইছ না জানোর মধ্যে। আর আল্লাহর রসুলে এমন সুন্দর ফয়সালা দিয়া গেলা, এখনো পর্যন্ত ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম হওয়া হয়, ঘুম থাকি নমাজ ভালো। আর কিয়ামতের আগ পর্যন্ত সেই কলিমাটা আজানের মধ্যে থাকবই না, নাকে কমাইতে পারবেন জি না। এটা শোনার পরে আমরা কিতা কইতাম সাদ্দাক্তা ও বারারথা, সাদ্দাক্তা বারারথা ওগু শুনিয়া আমরা কইতাম সত্য গান কইতাম। আল্লাহর বান্দেগান এর লাগি আজানের পরে দোয়া করার চেষ্টা করবা, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আজান যখন শেষ হয়ে গেল আর একামতর মধ্যখানে যে দোয়া করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না ঘুরাইয়া দিন না। তিব্বে নববী সেই কিতাবের মধ্যে দেখলাম কোনো মানুষ যদি মারাত্মকভাবে জিন্নাত রোগী যদি হয়ে যায়, জিন্নাতে কোনো মানুষরে যদি আক্রমণ করি লাইছে কমে না, অজু করিয়া এর বাম খানোর মধ্যে 7 বার আজান দিতাম। আজকে দিন 7 বার, কালকে দিন 7 বার, এইভাবে ধারাবাহিকতা হিসাবে খালি আজান দিতে থাকা। যেইভাবে 7 বার করিয়া যখন আজান দিয়া যাইবা কিছুদিন পরে দেখবাই আজান দেওয়ার কারণে জিন্নাতের শরীরও থাকতে পারত না। আজান হওয়ার সাথে সাথে কি হয়, জিন্নাতকে গর্তর মধ্যে গিয়া লুকায়, মাটির নিচে দিয়া লুকায়। জিন্নাত হল শয়তানেরও দৌড় পড়ে, লুকাইতো আজান শোনা মাত্র তার জ্বলা আরম্ভ হয়। আর আজানের লগে লগে জিন্নাত দৌড়াইয়া গর্তর মধ্যে লুকায়। এর লাগি নবী যে ফরমান কয়েক অবস্থায় তুমি তান প্রস্রাব করিও না, কোনোদিন গর্তর মধ্যে প্রস্রাব করিও না, জিন্নাতে ঠাইত মারি লাইতে পারে। আর পানির মধ্যে প্রস্রাব করিও না, কোন পানির মধ্যে প্রস্রাব করায় থাকছে গে গুনাহ কবিরা। পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জায়গার মধ্যে যাইবা, বাইরে ঝর্ণার মধ্যে গিয়ে প্রস্রাব করিও না, পানির মধ্যে প্রস্রাব করবা গুনাহ কবিরার। কোনো পানির জিন্নাত থাকতে পারে, আপনারে টাইট মারি লাইতে পারে। আমরার ছেলেরা মেঘালয় মিজোরাম যায়, হঠাৎ মানুষ যখন ফাড়িয়া তাপে পাইছে মারি লাইছে, ছেলেটা মারা গেছে, কিন্তু কোনো জায়গাত জিন্নাতর আক্রমণে অনেক ছেলেরা আবার মারা যায়। ফানি তো জিন্নাত আছে, ফানি তো জিন্নাত আছে না আছে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়া লেখছই জিন্নাত হইলা গিয়া 3 প্রকার। এক প্রকার জিন্নাত হইল গিয়া ফানির উপরে, ফানির নিচে থাকে। আর এক প্রকার জিন্নাত ফানির উপরে মানে মাটি ভরে থাকে। আর এক প্রকার জিন্নাত হইল গিয়া মানে হাওয়ার উপরে উড়িয়া চলে। মাটির মধ্যে পানির নিচে যে জিন্নাত থাকে বড় ভয়ানক। ওরে আল্লাহর বান্দাগান খেয়ার পুষ্করিণীর মধ্যে যদি ইলা কোনো জিন্নাত ঢুকি যায়, বিল তাকি খালত তাকি নদীর তাকি উঠিয়া যদি ঢুকি যায়, প্রমাণ ভাই পুষ্করিণীর পানির কালার কয়েকদিন পরে পরে খালি বদলিব। কয়েকদিন পরে পরে পানির কালার খালি বদলিব। ফাইরা 2 জন ব্যক্তির আলোচনা করলাম। বিলাল খালো মানুষ আসলা, কিন্তু তার মধ্যে ভালো গুণ আসলো। এর লাগি দয়া করিয়া সারা সুন্দর করিয়া শুদ্ধ করিয়া আজান দেওয়ার চেষ্টা করার। আজান দিতে সময় শাহাদত আঙ্গুল খানোর ভিতরে ঢুকাইতাম। 3 নম্বর ব্যক্তি হইলা গিয়া বলে লোকমান হাকিম। এমন ব্যক্তি আসলা, তার টুট আসলো মোটা মোটা, নাক লম্বা, বাট্টি মানুষ, খালো মানুষ আসলা। লোকমান ডি আল্লাহ ই পরিমাণ হিকমত দিলা। লোকমান হাকিমর একজন উস্তাদে একদিন জিজ্ঞাসা করলা, ও লোকমান, তুমি বড় ভালো মানের একজন মানুষ, তুমি বহুত আল্লাহর মায়ার এক বন্দা, খোসান মানুষের শরীরের মধ্যে কোন অংশটা খারাপ? মানুষের শরীর দেহর মধ্যে কোন অংশটা খারাপ? উস্তাদরে দেখাইতে গিয়ে একটা বকরি জবে করছেন। বকরিটা জবে করিয়া বকরির মানে দিল যেটা খলিজা যেটা ওঠা নিয়া দিয়া হইলা, ও উস্তাদ সবচাইতে মানুষের খারাপ অংশ ইয়া থাকছে গিয়া ও টুকরা। কইলারে বাচ্চা লোকমান, বুঝলাম ও টুকরা খারাপ, সবটা কি বালার টুকরা কোন খান দেখে তুমি আমারে খোসাইন? আবার তান দিল কলিজা দিয়া কইলা ও টুকরা খান বালা, বুঝলাম না রে বা লোকমান, এক অংশরে 2 ফাঁকির কইলা বালা এবং খারাপ। লোকমান হাকিম তান উস্তাদ রে একমাত্রে বুঝাই দিলা, কইলা সাপ, এই মাংসর টুকরাটা যদি খারাপ হয়ে যায়, মানুষের গোটা দেহ একবারে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর এই মাংসর টুকরাটা ভালো হয়ে গেলে গিয়া মানুষের গোটা দেহ মানুষের বালা হয়ে যায়। দিল কিছু মানুষে আগর মানুষে কন্যানি দিল বালা হকলতা সফা কন্যানি। দিল যদি ভালো থাকে সব কিছু ভালো হয়ে যায়, ভালো নজরে ভালো চৌকে দেখব। আর দিল খারাপ হয়ে গেলে খারাপ নজরে চাইব, খারাপ দান্দা সব সময় চলবে। একমাত্র দিল আগে আপনার আমার বালা করার চেষ্টা করতাম। লোকমান হাকিম এমন একজন ব্যক্তি, বড় ভালো মানের একজন ব্যক্তি আসলে ইবাদত গুজার নেওয়ালা। লোকমান হাকিমে তার ছেলের নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বেটা, ও বাবা, তুমি নামাজ কায়েম করো,